আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 8 এর লেসন 1 দ্য ষাট গম্বুজ মস্কিউ। কি লেখা আছে? রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট টেবিল গিভেন আফটার ইট। মানে এই টেক্সটটা পড়ো, এর পরে যে টেবিলটা আছে সেটা পরিপূর্ণ করতে হবে। হেরিটেজ মানে ঐতিহ্য, ইজ হট মানে ঐতিহ্যটা কী, মানে ঐতিহ্য সংজ্ঞাটাকে উই ইনহেরিট যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পাই ফ্রম দ্য পাস্ট অতীত থেকে, যেটা হচ্ছে আমরা উত্তরাধিকার সূত্রে অতীত থেকে পাই। লিভ উইথ এবং যেটা নিয়ে আমরা এখন বর্তমানে বাস করি, ইন দ্য প্রেজেন্ট যেটা নিয়ে আমরা বর্তমানে বাস করি। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন এবং যেটা আমাদের মানে সন্তানদের জন্য রেখে যায়, অর ফিউচার জেনারেশন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মানে ঐতিহ্য হচ্ছে যেটা আমাদের উত্তরাধিকার সূত্রে মানে অতীত থেকে পাওয়া এবং যেটা নিয়ে বর্তমানে বাস করি এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা বাচ্চার জন্য রেখে যাই। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ আমাদের যে জীবনে অন্যতম উৎস হলো অ্যান্ড ইন্সপিরেশন এবং মানে অনুপ্রেরণা ইন আওয়ার কালচার অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য, মানে ওইগুলো দেখেই আমরা আসলে ইন্সপিরেশন হই। হোয়েন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে কথা বলবো, ইট ইন্ডিকেট প্লেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। এটা ইন্ডিকেট করবে একটা স্থান বা একটা দৃশ্য যেটা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অ্যান্ড পাস অন দ্য ফিউচার জেনারেশন অফ দ্য ইন্টারওয়ার্ল্ড সমস্ত বিশ্ব কী করে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায়। দ্য ষাট গম্বুজ মস্কিউ ইন বাগেরহাট সাস এ হেরিটেজ এই ষাট গম্বুজ মস্কিউ বাগেরহাটের ষাট গম্বুজ মস্কিউটা একটা অন্যতম একটা ঐতিহ্যবাহী স্থান বা ঐতিহ্যবাহী দৃশ্য। ইট বিকাম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985 এটা 1985 সালে ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়। অরিজিনালি বাস্তবত দ্য হিস্টোরিক মস্কিউ সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফতাবাদ এই যে ঐতিহাসিক মানে মসজিদের শহরটা এটা পরিচিত ছিল খলিফতাবাদ হিসাবে। ইট ইজ সিচুয়েটেড এটি অবস্থিত, সিচুয়েটেড মানে অবস্থিত অ্যাট দ্য আউটস্কির্টস অফ বাগেরহাট টাউন মানে বাগেরহাট শহরতলিতে এটা অবস্থিত। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্সি ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবন মানে আমাদের যে ম্যানগ্রোভ বন আছে সুন্দরবন এটা থেকে বেশি দূরে নয়। খলিফতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি খলিফতাবাদ ছিল একটা মুসলমানদের উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড এটি নির্মাণ করা হয় বাই দ্য তুর্কিশ জেনারেল দ্বারা নির্মাণ করা হয়। এ সাইন্ট ওরিয়ার একজন সাধক যোদ্ধা ছিল উগুল খান জাহান ইন দ্য 15th century মানে এটি একজন সাধক যোদ্ধা টার্কিশ জেনারেল উগুল খান জাহানের দ্বারা 1500 শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। দ্য ইনফ্রাস্ট্রাকচার এর যে গঠন অফ দ্য সিটি রিভেলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিল ইন মেনি মস্কিউ অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মাউন্টমেন্টস মানে এর যে আমাদের এই যে ষাট গম্বুজ মস্কিউর যে গঠন এটি আমাদের পুরনো যে ইসলামিক যে মস্কিউ আছে বা আমাদের যে দক্ষতা আছে এটা আসলে আমাদের ইসলামের প্রথম যুগের যে তোমার ঐতিহ্য বা চিহ্ন এটাকে বহন করে, নিদর্শন বহন করে। ব্যাক ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং মানে পুরানো ইট এই বিল্ডিং মানে গঠনের জন্য বা বিল্ডিং নির্মাণের জন্য মানে ব্যবহৃত হয়। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডোমিনেটেড বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেক্ট অ্যান্ড দ্য ডেকোরেশন ওয়ার এ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেক্ট। কী বলছে যে দি প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডোমিনেটেড বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেক্ট মানে এটা ইসলামিক যে স্থাপত্য এইটা বহন করবে, এটা এই পরিকল্পনা নিয়ে এই শহরে নির্মাণ করা হয়েছে। এবং দ্য ডেকোরেশন ওয়ার এবং এটা সুসজ্জিত করা হয় কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেক্ট মানে মুঘল এবং তুর্কির যে মানে যারা শিল্প আছে তাদের সমন্বয়ে এটা ডেকোরেশন করা হয়।
Khan Jahan built a network of roads, bridges, public building and reservoirs to make the city habitable. মানে খানজাহান আলী মসজিদটা নির্মাণ করার পাশাপাশি এই শহরটাকে আরও বাসযোগ্য করার জন্য নেটওয়ার্ক, রাস্তা, ব্রিজ এবং অন্যান্য যে সরকারি বিল্ডিং এগুলো নির্মাণ করে। There are about 360 মস্কিউ, এখানে প্রায় 360টা মস্কিউ রয়েছে ইন দ্য সিটি, এই শহরে। অ্যামং দেম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোমড 60 গম্বুজ মস্কিউ, তার ভিতর থেকে বহু ডোম বিশিষ্ট 60 গম্বুজ মস্কিউটা বিখ্যাত। দি মস্কিউ ইজ ইউনিক, এই মস্কিউটা ছিল অনন্য বা আলাদা। ইন দ্য সেন্স, দৃশ্যর জন্য, দ্যাট ইজ হ্যাজ 60 পিলার, 60টা পিলার রয়েছে। দ্যাট সাপোর্ট দ্য রুফ, কেন পিলার রয়েছে? 60টাকে সাপোর্ট করার জন্য, সাহায্য করার জন্য বা 60টাকে ধরে রাখার জন্য। উইথ 77 রো হাইট ডোমস, এবং 77টা কি নিম্ন ডোম রয়েছে, ছোট ছোট গম্বুজ রয়েছে। অ্যান্ড 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট আ টপ অ্যাজ ওয়েল, মানে 4 কোণায় 4টা তার থেকে একটু বড় ধরনের ডোম রয়েছে। দ্য ভাস্ট প্রেয়ার হল, মানে এই বিশাল প্রার্থনার যে হলটা রয়েছে, হ্যাজ 11 আর্চড ডোরওয়েজ, মানে 11টা দরজা রয়েছে। অন দ্য ইস্ট, কোথায়? পূর্ব দিকে। অ্যান্ড 7 ইজ অন দ্য নর্থ, এবং 7টা রয়েছে দক্ষিণে, উত্তরে। অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, এবং দক্ষিণের আলো এবং বাতাসের জন্য এরকমের 7টা দরজা, এবং পূর্বে 11টা দরজা, এরকম ব্যবস্থা রয়েছে আর কি, যা ওইখান থেকে আলো বাতাস আসতে পারে। ইট হ্যাজ 7 স্লেস রানিং অ্যামং দ্য লেন্থ অফ দ্য মস্কিউ অ্যান্ড 11 ডিপ কার্ভস বিটুইন দ্য সিলিন্ডার স্টোন কলামস, মানে কি বলছে? 7টা দরজা রাস্তা রয়েছে এই যে বৃহৎ যে মস্কিউটা, এবং 11টা গভীর কার্ভ রয়েছে, যেটাকে কি করে? এই কলামগুলোকে আরও মানে আঁকড়াই ধরে বা মানে যুক্ত করে। দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চিস ক্রিয়েটেড বাই দ্য ডোমস, এই কলামগুলো কি করে? ওই ডোমগুলোকে সাপোর্টেড করে, মানে সহযোগিতা করে আঁকড়ায় রাখতে। দ্য থিকনেস অফ দ্য আর্চিস ইজ 6 feet অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং লো অ্যান্ড রাউন্ড অল, এটা কি করছে? এর যে থিকনেসটা, এটা 6 feet, যেটা কি করছে? গোলাকার এবং ওয়ালে রাউন্ড করে দিয়েছে, মানে ঘুরে ঘুরে দিয়েছে। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইরিরিয়র হ্যাজ 11 মেহরাবস, ওয়েস্ট ওয়ালে কী রয়েছে? 11টা মেহরাব রয়েছে। কোনটা? নিস ইন মস্কিউ পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, যেটা আছে মক্কার দিকে ফিরানো। দিস মেহরাবস আর ডেকোরেটেড, এই মেহরাবগুলো সুসজ্জিত ছিল উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা, পাথর দিয়ে এটা সাজানো ছিল। দ্য ফ্লোয়ার অফ দ্য মস্কিউ ইজ মেড অফ ব্রিক, আর যে ফ্লোরটা রয়েছে এগুলো হচ্ছে ইটের তৈরি ছিল। বিসাইড পাশাপাশি বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, এটাকে মানে নামাজ প্রার্থনা হলের ব্যবহার করার পাশাপাশি খানজাহান ইউজ দ্য মস্কিউ অ্যাজ হিজ কোর্ট টু, এবং তার বিচার কার্য বা শাসন কার্য কোর্ট হিসাবে তিনি এখানে এই 60 গম্বুজটাকে ব্যবহার করত। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন, এটি বর্তমানে একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা আকর্ষণীয় জায়গা। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচার বিউটিস অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের শিল্প অন্যতম একটা স্থাপতি, সুন্দর স্থাপতি। থ্যাংক ইউ এভরিওয়ান।